বন্ধুরা কেমন আছো সবাই? অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা রান্নার ভিডিও নিয়ে হাজির। এই যে দেখো, আজকে শসা আলু চিংড়ির ঝোল রান্না করব। এর জন্য এই দেখো শসা কেটে, মানে কিছু কেটেছি আর কিছু এখনো রয়েছে, বাকিটা এখনো কেটে নেব। এই যে আমি শসা আর আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ। এই যে দেখো, এখন আমি কড়াইতে তেল গরম করে একটু হালকা করে ভেজে নেব, বেশি সবজিটা ভাজবো না। এই যে আলু দিয়ে দিলাম, এখন শসা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু পরিমাণ লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এই যে আমি একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি, জলীয় ভাবটা যাতে চলে যায়। এই যে দেখো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে আরেকটা কড়াইতে আমি তেল গরম করেছি, দিয়ে দিলাম জিরা ফোড়ন, আর দিয়ে দেবো চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে শসার তরকারি রান্না করে খেতে যে কী যে মজা, তোমরা একবার বাসায় ট্রাই করো। দিয়ে দিলাম জিরা বাটা, পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু আদা বাটা, দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি মশলাটা। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো আর একটু পরিমাণ মতো লবণ, দিয়ে ভেজে নেব। আর সামান্য একটু জল দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। এই যে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই শসা আলুর মানে ঝোলটা খেতে যে কী মজা হয়েছিল কী বলবো বন্ধুরা। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম শসা আর আলুগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নেব, খুব সুন্দর করে কষিয়ে নেব। এই দেখো কষাতে কষাতে একদম অল্প হয়ে গেছে। এই তরকারিটা খেতে যে কী যে মজা হয়েছে, তোমরা বাসায় একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। জলীয় তরকারি, তাতে কী হয়েছে, রান্না করে খেতে যে কী যে মজা। এই যে আমি জল দিয়ে দিলাম, আমি রান্নায় বেশিরভাগ গরম জলটাই ব্যবহার করি। এখন ভালো করে ফুটিয়ে নেব যাতে সিদ্ধ হয়ে যায় আলু আর শসাটা। এই যে আমার ফুটে উঠেছে ঝোলটা, এখন ভালো করে সিদ্ধ করে নেব। এই যে দেখো প্রায় হয়ে গেছে। এই সময় কারেন্ট ছিল না বিধায় লাইটের কারণে তরকারি কালারটা একটু অন্যরকম হয়েছে। এই যে দিয়ে দিলাম চিনি, জলীয় তরকারিতে একটু তো চিনি দিতেই হবে, নাহলে তো ভালো লাগবে না। আর দিয়ে দেবো ধনেপাতা, কারণ শীতকালে ধনেপাতাটা তো দরকারি, আর খেতেও ভালো লাগে। এই যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, কিছুক্ষণ পরে কারেন্টটা চলে আসে, দেখো আমার তরকারি কালারটাও কত সুন্দর হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব তরকারিটা। এই যে দেখো আমার তরকারি রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে বন্ধুরা, সবাই একটু কিন্তু কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি আমি। তরকারি রান্নাটা খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। এইভাবে তোমরা শশা তরকারি রান্না করে খাবে বাসায়, দেখবে খুব ভালো লাগবে। আমরা তো শুধু সালাতেই শশাটা খেয়ে থাকি, কিন্তু তোমরা বাসায় এই তরকারিটা খাবে, দেখবে কী যে মজা হয়েছে। আমার ভিডিওটা এই পর্যন্ত, টাটা।